আজকে বানাবো চিকেন হরিয়ালি কাবাব। তো আমি ঠিক এরকম ধরনের সাইজ করে পিসেসটা কেটে নিয়েছি চিকেনের, আর খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ফ্রিজেও রেখে দিয়েছিলাম। আর যেহেতু হরিয়ালি তাই গ্রিনিশ একটা ব্যাপার থাকবে। তাই দেখো আমি কি নিয়েছি। এখানে নিয়েছি আমি 5-6টা রসুনের টুকরো, একটু ধনে পাতা, একটা পাতিলেবু, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি কারণ প্রচণ্ড ঝাল লঙ্কাগুলো, আর একটু আদা নিয়েছি, আর তার সাথে পুদিনা পাতা। এই সব কটাকে কী করব, আমি মিক্সারে পেস্ট করে নেব। এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেস্টটা দেখো হয়ে গেছে আমাদের। আর এবার আমি চিকেনগুলো একটা বোলের মধ্যে মিশিয়ে নেব। আমি অ্যাকচুয়ালি কালকে রান্নাটা করব, আমি আগের দিনই ম্যারিনেশনটা সেরে ফেলছি আর কি। তো এরপর আমি দেব একটুখানি সামান্য হলুদ, নুনটা পরিমাণ মতো, আর তার সাথে আমি এখানে দইটা স্টেইন করে রেখেছিলাম যাতে জলটা বেরিয়ে যায়। তো আমি এখান থেকে একটু দই এর সাথে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তাই আমি আর একটু দিয়ে দিলাম। এরপর যেটা অ্যাড করব সেটা হলো সামান্য একটু হোয়াইট অয়েল, যাতে ফ্রাই করার সময় আমাদের আর একটুও তেল না লাগে। এরপর পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ফ্রিজে রেখে দেবো। এটা তোমরা খুব চটজলদির ব্যাপার থাকলে 1 ঘন্টা ম্যারিনেট করেও রেখে কাজটা করতে পারো। আমার যেহেতু খুব তাড়াহুড়োর ব্যাপার নেই, আমার সানডে করলেই হবে, তো আজকে স্যাটারডে ইভিনিং আমি আজকেই ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, এই পেস্টটা যে গ্রিন যে পেস্টটা বানিয়েছিলাম, আমি চেষ্টা করেছি এর মধ্যে জল খুব পরিমাণে কম দিয়ে পেস্টটা বানানো, তোমরাও তাই করবে। তো ব্যাস, ম্যারিনেশন তো হয়ে গেল। দেখো কালারটা দেখো কত সুন্দর লাগছে। আমি ব্যাস এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। পরের দিন সকালবেলায় আমি গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছিলাম। তাতে 1 কিউব আমি বাটার দিয়ে দিয়েছিলাম যাতে লেগে না যায়। তোমরা চাইলে সাদা অয়েল দিয়েও জাস্ট একটু ব্রাশ করে নেবে, কারণ বেশি তেল বা ঘি কোনো কিছুই বেশি করে লাগছে না। অলরেডি আমরা ম্যারিনেশনের সময় দিয়েইছিলাম, তাই জাস্ট প্যানে লেগে না যায় সেইটুকু ব্যবস্থা করে নিয়েছিলাম। তারপরে আর কি একে একে আমি ফ্রাই করে নিচ্ছিলাম, শ্যালো ফ্রাই, হালকা হালকা করে। খুব বেশি সময় আমার লাগেনি রান্নাটা করতে, কারণ যেহেতু সারা রাত আমার ম্যারিনেশন ছিল, তাই চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছিল। চিকেনটা দেওয়ার পরই দেখবে কিছুক্ষণ পর জল বেরোচ্ছে, তো হাই ফ্লেমেই রাখবে, কোনো সমস্যা হবে না। আর ঠিক জলটা যেই শুকিয়ে যাবে তারপরেই তোমরা চেষ্টা করবে কোনো একটা কিছু কভার করে দেওয়ার, কিন্তু বারে বারেই তোমাদের চেক করতে হবে, কারণ যেহেতু খুব বেশি তেল বা ঘি কোনোটাই দেওয়া হয়নি, যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, সেই জন্য তোমাদের একটু খেয়াল রেখে রেখে কাজটা করতে হবে। তো ফাইনালি আমি কভার খুলে দেখে নিচ্ছি যে এটা কুক হয়ে গেছে কি না। আমার তো দেখে মনে হচ্ছে হয়ে গেছে, তবে চেক করার জন্য অবশ্যই একটা ছুরি নিয়ে নেবে তোমরা। আর আমি যেহেতু বোনলেস পুরোটা ইউজ করেছি, আর এই টিক্কাটা বোনলেসই করতে হবে, সেই জন্য আমি ছুরি দিয়ে একটু চেক করে নিচ্ছি যে নরম হয়ে গেছে কি না। তো কমপ্লিটলি নরম হয়ে গেছে, মশলাও গায়ে প্রায় লেগে গেছে, কুক হয়ে গেছে সবথেকে বড় কথা। আমি তাই সমস্তটাই একেবারে একটা পটের মধ্যে তুলে নিয়ে তারপরে খুব সুন্দর করে ডেকোরেশন করলাম। আর তার সাথে আমি যে চাটনিটা সার্ভ করেছি, সেই চাটনিটা আমি ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন, লঙ্কা, এটার একটা পেস্ট দিয়ে, আর তার সাথে পাতি লেবুর রস, এই দিয়ে আমি একটা চাটনি বানিয়েছি, গ্রিন চাটনি যেটাকে বলে। তবে তোমরা চাইলে এর মধ্যে একটু দই দিতে পারো, তাহলে স্মুদিনেসটা আর একটু বাড়বে। আমার বাড়িতে একজন দই খায় না, তাই আমি দই দিইনি, দই ছাড়াই চাটনিটা বানিয়েছি। তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। তবে একবার ট্রাই করে দেখতে পারো, আর আমার সাথে অবশ্যই শেয়ার করবে বানানোর পর যে তোমাদের কেমন লাগলো।